হ্যালো এভরিওয়ান, ইটস মি রেদওয়ান। সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আসি, এটা হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন পার্ক। এটা গুলশান 2 অবস্থিত। পার্কটা যথেষ্ট সুন্দর। আপনারা দেখেন কি চমৎকার একটা লেক আছে এখানে। আসলে শীতকাল দেখে পানিটা কমে গেছে। একটু ক্যামেরাটা ওইদিকে ঘুরে দেখান। পার্কটা সুন্দর অনেক। এটা ঢাকা নর্থ সিটি কর্পোরেশন পরিচালনা করে। সকালবেলা এটার ভিউটা আরও সুন্দর হয়, মানুষজন গোসল করে এখানে সাঁতার কাটে, অনেক প্রচুর মানুষ ঘুরতে থাকে। এটার দুটো ভিউ আছে, নিচে একটা ভিউ আছে, উপরে একটা ভিউ আছে। তো আপাতত যেহেতু নিচে আসছি, নিচেরটা একটু দেখাই, দেন উপরেরটা দেখাবো আর কি। যাই হোক, আমার সাথে আছে শরীফুল ভাই। থ্যাংক ইউ। তো শরীফুল্লাহকে নিয়ে আসছি, দারুণ মানুষ। ওই যে ওই পাশে একটা গ্যালারি দেখা যাচ্ছে, ওখানে আমরা যাবো আর একটু পরেই। ওখানে একসাথে প্রায় 400 মানুষ বসার সুযোগ আছে। বিচারপতি ছিলেন এবং হচ্ছে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, উনি মূলত হচ্ছে ওনার নামে মূলত হচ্ছে এই পার্কটা নির্মাণ করা। হ্যাঁ, এই পার্কে আপনারা এখানে প্রচুর গাছগাছালি আছে, প্রায় 1700 গাছ আছে এখানে। আর আমরা আরও দেখাবো বিস্তারিত। এই যে দেখেন কি সুন্দর সিঁড়ি, এখানে যে ওয়েডিং ফটোগ্রাফি হয়, বডি সয়েলের এখানে ওয়েডিং প্রোগ্রাম হয়েছিল। আপনারা অলরেডি এই জায়গাটা দেখলে চিনতে পারবেন। ঠিক যে কালচারাল বিভিন্ন প্রোগ্রাম আছে এখানে মূলত আয়োজন করা। চমৎকার। আসলে এটা ঢাকা শহর নাকি কোনো আসলে অন্য কোনো জায়গায় মানুষ কনফিউজড হয়ে যাবে। চমৎকার একটা জায়গা, মানুষজন। এটা লোকেশনটা অবশ্যই আমাদের শেয়ার করা উচিত। হ্যাঁ, গুলশান 2 অবস্থিত, সার্কেল থেকে একটু সামনে এটার লোকেশন। মানুষজন আড্ডা দিচ্ছে, দারুণ প্লেস। যাই হোক, পার্কটাতে যারা আসেন না অবশ্যই আসবেন। ভিউটা খুবই সুন্দর, বাতাস আসছে। এই যে এটা হচ্ছে গ্যালারি। আজকে তুলনামূলক ভিড় কম, শুক্রবারে একটু ভিড় বেশি থাকে। এখনও প্রচুর ফরেনার দেখা যায় আসলে, যারা এক্সারসাইজ করে। অনেক জিমনেশিয়ামের জিনিসপত্র আছে এখানে, ব্যায়ামাগারের জিনিসপত্র আছে, আমরা দেখাবো একটু পরেই দেখাবো। এখানে পার্কের উপরের সাইডে অনেক কিছুই আছে। এটা হচ্ছে লেক ভিউ। লেক ভিউটাই বেশি সুন্দর। এই যে সুন্দর একটা গ্যালারি আছে এখানে। এই সার্কেলে ফটোশ্যুটের জন্য বেস্ট। আমাদের বডি সোহেল এদিকে শ্যুট করছিল। আসলে মাটিগুলো কেটে খুব সুন্দর একটা শেপ দেওয়া হয়েছে। প্রচুর টিকটকাররাও আসে এখানে। আজকে হয়তো এখন পর্যন্ত ওইভাবে কাউকে নজরে পড়ে নাই। ওই যে দেখেন মানুষজন এখানে যে সাঁতার কাটে, তো সিঁড়ি দিয়ে নামার জন্য ওরকম ব্যবস্থা করা হয়েছে। আসলে এই জিনিস পাবলিক সাঁতার কাটে আর কি, সকালবেলা এসে সাঁতার কাটে সুইমিং কস্টিউম পরে। হ্যাঁ, তখন আসলে আরেকদিন আসলে এই ভিউটা দেখানো যাবে আপনাদেরকে। যে সুন্দর একটা প্লেস এটা। আসলে ঢাকার মধ্যে এরকম প্লেস খুব কম, নাই বললেই চলে। পার্ক অনেক আছে, কিন্তু আসলে এই পার্কটা অন্যরকম। এই পার্কের আদলে ঢাকা শহরে আরেকটা পার্ক আমরা প্রায় একই রকম দেখতে পাই। হ্যাঁ, সেই পার্কটা হলো আমাদের রমনা পার্ক। রমনা পার্ক, রমনা পার্কে সেম কোয়ালিটির এরকম একটা পার্ক। এই যে দেখেন শরীফুল ভাই এদিক দিয়ে উঠে গেল। হ্যাঁ, এটা হচ্ছে শর্টকাট। দেখেন কি পরিমাণ গাছগাছালি আছে, মানে আসলে কোনো গাড়ির শব্দ নাই, নিরিবিলি একদম। গুলশান বলে কথা। পার্কটাকে বেশি ফোকাস করতেছি এই ভিডিওতে, যাতে পাবলিক পার্কের সৌন্দর্যটা যারা আসে নাই বা আসতে চাচ্ছে তারা এটা উপভোগ করতে পারে। পার্কের সৌন্দর্যটা, এই যে পানি খাওয়ার জন্য ব্যবস্থা আছে এখানে। এই যে সবাই আড্ডা দিচ্ছে, কি সুন্দর, দারুণ একটা প্লেস। এই যে বসার জন্য সুন্দর প্লেস আছে, রানিং ট্র্যাকের মধ্যে আছে। ওই পাশে একটা ট্র্যাক আছে, ওইদিকে মানুষ বসে আছে, আপনারা দেখতেছেন। যে গ্যালারির কাছাকাছি চলে আসছি, চমৎকার একটা গ্যালারি। একটা টিম বার্থডে সেলিব্রেশন করতেছে এখানে, যে আমাদের শরীফুল ভাই। জায়গা এখানে বসে অনেকে দীর্ঘ সময় ধরে আড্ডা দেয়। সুন্দর প্লেস। যে ফরেনের লোকজন আছে এখানে, ফরেন।
চা শপ আছে, টি স্টল। সামনে আছে একটা ওই যে একটা খেলার প্লেস আছে, ব্যাডমিন্টন খেলে এখানে পারফেক্ট। মূলত এই পার্কটার সৌন্দর্য হচ্ছে সকালবেলা, বিকালবেলা অনেক মানুষজন আসে যে ব্যাডমিন্টন কোর্টটা দেখে। এই যে ব্যাডমিন্টন কোর্ট, ব্যাডমিন্টন খেলতেছে। লম্বা পার্ক, বড় একটা পার্ক, অনেকক্ষণ ধরে হাঁটতেছি আমরা। এই যে ফরেন লোকজন। ওয়াও, সে কি আমাদের ভিডিও করতে দেখে একটু স্লো যাচ্ছে, যেন আমরা তাকে ক্যাপচার করতে পারি, মেবি এরকম কিছু। প্রেসিডেন্ট জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ পার্ক 1990 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর। ওকে, এখানে আছে কিছু ব্যায়াম করার জিনিস, পাবলিক ব্যায়াম করতেছে এখানে।